ডিপজল সাহেব, এখন আপনার কেমন লাগে? শাকিব খানের বরবাদ তো বাম্পার হিট হয়ে গেল। আপনি না বলেছিলেন, ইনফ্যাক্ট শুধু আপনি না, আপনারা যারা এফডিসিতে আছেন, এখনও যারা এফডিসিকে আঁকড়ে ধরে আছেন, আপনাদের প্রায়ই সবার বক্তব্য এক, এখন দর্শক সিনেমা হলে ছবি দেখতে যায় না, দর্শকদের রুচি পরিবর্তন হয়ে গেছে, এখন আর বাংলা সিনেমা চলবে না, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে। অথচ আপনারা এই একটি কথা স্বীকার করেন না, আপনারা পারেন না, আপনাদেরকে দিয়ে আর চলে না, আপনাদের যা দেওয়ার ছিল অতীতে দিয়ে দিয়েছেন, এখন আর চলচ্চিত্রে আপনাদের দেওয়ার মতো কিছুই নাই। এটা স্বীকার না করে আপনারা দর্শকদের উপরে একতরফা দায় দিয়ে বলেন দর্শক সিনেমা হলে ছবি দেখতে যায় না, এ কারণে বাংলা সিনেমা দিন দিন মুখ থুবড়ে পড়তেছে। তো সেই আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে শাকিব খানের বরবাদ সিনেমা থেকে এই দর্শকগুলো কোত্থেকে আসছে? তারা কি ভিন্ন গ্রহ থেকে আসছে, নাকি চাঁদের দেশ থেকে তারা বরবাদ দেখতে বাংলাদেশে আসছে? আসলে বাংলা সিনেমা দেখার দর্শক অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জাস্ট আপনাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, নতুনদের হাতে ইন্ডাস্ট্রি তুলে দিতে হবে, নতুনরাই আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। গেল কুরবানির ঈদে রায়হান রাফি প্রমাণ করেছিলেন তুফান সিনেমা দিয়ে, এবারের রোজার ঈদে প্রমাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। দুজনই আপনাদের এফডিসি ঘরানার বাইরের নির্মাতা, তারা দুজনেই প্রমাণ করেছেন বাংলা সিনেমা চলে, সিনেমার মতো সিনেমা বানাতে পারলে এই বাজার থেকেও বাম্পার হিট করা সম্ভব। অথচ ডিপজল সাহেব চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, তিনিও খুব একটা আশা দেখেননি এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তিনি প্রায়ই তার বক্তব্যে বলেন যে এখন দর্শক হলে গিয়ে ছবি দেখার মতো সময় নাই, দর্শকরা হলে ছবি দেখতে যায় না, এরকম প্রায়ই হতাশার গল্প তিনি শোনাতেন। এছাড়া যারা পরিচালক সমিতিতে আছেন, পরিচালক হিসেবে যারা আছেন, তারাও প্রায় একই কথা বলেন। গতকালকেও দেখলাম একজনকে বলতে যে বর্তমান মার্কেট থেকে নাকি সিনেমার বাজেট রিকভারি সম্ভব না, হ্যান ত্যান কত কথা। আরে সিনেমাটা নিয়ে আগে স্টাডি করেন, একজন হল মালিক রেন্টাল হিসেবে অগ্রিম কত টাকা দিচ্ছে, এছাড়া সিনেমাটা কয়েক সপ্তাহ চলার পর শেয়ার মানি কত টাকা পাচ্ছেন, ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা বিক্রি করলে কত টাকা পাচ্ছেন, টেলিভিশন রাইটস বিক্রি করলে কত টাকা পাচ্ছেন, ইউটিউব থেকে বিভিন্ন গান টিজার ট্রেলার দিয়ে কত টাকা আসছে। এখন তো শুধু সিনেমা হল দিয়েই বিজনেস হয় না, অনেক মাধ্যম খুলে গেছে। এই সব কিছু মাধ্যম থেকে যখন টাকাটা একসাথে আসে, তখন কিন্তু বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয় এবং সেই টাকা দিয়ে বেশ ভালো মানের সিনেমা বানানো সম্ভব। এখন সেটা যদি আপনারা স্টাডি না করে ঢালাওভাবে বলে দেন যে ছবি চলে না, দর্শক ছবি দেখতে আসে না, এটা আপনাদের ব্যর্থতা। আর আরেকটা কথা, আপনারা যদি যুগের সাথে তাল মিলিয়ে ছবি বানাতে না পারেন, তাহলে দর্শক কেন হলে আসব? আগে যুগের সাথে তাল মিলিয়ে চলুন, চলতে শিখুন, তারপর না হয় দর্শকদেরকে দোষ দিবেন। ভালো ভালো ছবি যখন একের পর এক বানাবেন, তখন যখন হলে দর্শক হবে না, এরপর তো আপনারা বলতে পারবেন যে ভাই আমরা বানাচ্ছি কিন্তু আসে না। অথচ আপনারা মানহীন নিম্নমানের 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা বাজেটের সিনেমা বানাচ্ছেন, যেগুলো দেখার জন্য আসলেই হলে দর্শক আসে না, কিন্তু দিন শেষে দোষ হয় দর্শকদের, দর্শক ছবি দেখতে চায় না। তাহলে বরবাদ কেন দেখতেছে? আপনাদের বাসায় তো শাকিব খান বেশি দিন টিকতো না, শাকিব খানের শেষ হয়ে গেছে, বা শাকিব খান আর কয়দিন দেখেন, আর কয়দিন। আপনারা বেঁচে থাকুন, শাকিব খানও বেঁচে থাকুক, দোয়া করি। আপনারা দেখে যাবেন শাকিব খান এখন 46 বছর বয়সও কাঁপাচ্ছেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ 60 বছর বয়সেও কাঁপাবেন, এই আশা রাখছি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।